দেখ ইম্পারেটিভ সেন্টেন্সে সেন্টেন্স করার সময় যে কী করতে হয়, যে যেমন এখানে লেখা আছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, তারপর ইনভাইটেড স্ট্যান্ড আপ। তাহলে এই সেন্টেন্সটাকে বুঝতে বুঝতে কোন সেন্টেন্সে আছে, মানে বা কী বলতে চাইছি। যেমন কামিন দ্য টিচার এসে, এই যে এখানে সেড টু বলছে, মানে শিক্ষক বলল ছাত্রদেরকে যে স্টেরা মানে কি দাঁড়াও, কী হবে যে দাঁড়াও। তাহলে এই যে দাঁড়া মানে কি, এটা অর্ডার করছে, ঠিক আছে, মানে আদেশ করছে। সেইখানে মানে সেড টুর বদলে তখন কি বসবে, অর্ডার। তাহলে দ্য টিচার সেড টুর বদলে অর্ডার, তারপরে দ্য স্টুডেন্টস। আর ইনভাইটেডের ক্ষেত্রে কি বসবে, আগে এখানে টু বসবে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বসতো, দ্যাট। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকতো তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে, আর না হলে কি বসতো ইফ। এখানে কি বসবে, টু। ওকে, তারপরে স্ট্যান্ড আপ আছে, স্ট্যান্ড আপে নেক্সট আছে মাই ফ্রেন্ড স্যাড টু মি গো টু দ্য ডক্টর, মানে আমার বন্ধু বলল আমাকে যে ডাক্তারের পাশ যাও বা ডাক্তারের কাছে যাও। তাহলে এখানে এটা কি বলতে চাইছে, যে উপদেশ দিচ্ছে, ঠিক আছে, কি উপদেশ দিচ্ছে। তাহলে মাই ফ্রেন্ড এই স্যাড টুর বদল কি বসবে, উপদেশ বোঝাতে গেলে অ্যাডভাইসড, ঠিক আছে। তারপরে মি আর ইনভাইটেডের ক্ষেত্রে টু, তারপরে গো টু দ্য ডক্টর। ওকে, যা আছে তাই। নেক্সট সি স্যাড টু মি প্লিজ ল্যান্ড মি ইয়োর পেন, মানে সে বলল আমাকে যে দয়া করে তোমার কলমটি আমাকে দাও, ঠিক আছে। তাহলে এখানে কি, এই যে প্লিজ যখন থাকবে তখন কি হবে, এই সেড টুর বদলে বসে যাবে কি রিকোয়েস্ট। এখানে রিকোয়েস্ট থেকে কি হয়েছে, রিকোয়েস্টেড, ঠিক আছে, যেহেতু এটা পাস্ট টেন্স আছে, কোনো পাস্ট টেন্স। তাহলে সি সেড টুর বদলে রিকোয়েস্টেড, মি তারপর ইনভাইটেডের জন্য টু, তারপরে এই প্লিজটা উঠে যাবে, ঠিক আছে। তারপর ল্যান্ড, এখানে কি বলছে আমাকে, তাহলে কে কথাটা বলছে সি, মানে তাকে। তাহলে এই মেয়ের জন্য কি বুঝবে, এখানে হার, মানে তাকে দিতে হবে, মানে মেয়েটিকে। তাহলে হার কার পেন, ইয়োর পেন, মাই ইয়োর পেন মানে কি, আমাকে বলেছে তোমার পেন, তাহলে কি এখানে মাই পেন। ওকে।